অর্ক, কই তুমি? আমরা এখন কোথায় যাচ্ছি? সমুদ্রে যাচ্ছি না, আমরা যাচ্ছি হচ্ছে 100 বিঘা পুকুর দেখতে। সমুদ্রে যাচ্ছি, 100 বিঘা পুকুর দেখতে যাচ্ছি আমরা। আমরা কিন্তু প্রায় চলে আইছি সেই 100 বিঘা পুকুর দেখতে। পিচের রাস্তা শেষ, এবার এখানে ইটের রাস্তা শুরু। এদের সামনে সেই 100 বিঘা পুকুর। আমরা চলে এসেছি সেই 100 বিঘা পুকুরে। এই যে সেই 100 বিঘা পুকুর, আর এই যে এখানে সবাই আসছে। এখানে শামিম আছে। মনে একটু হাত দেখাও, হাত দেখাও। এই যে সবাই চলে এসেছে। এই শুধু পুকুর দেখা, কিন্তু এখানে সেরকম কিছুই নেই, কিন্তু শুধু পুকুরটা দেখা যে কত বড় পুকুর। আমরা এই জায়গা থেকে কিছু ছবি তুললাম, তুলে আমরা এখন আবার চলে যাচ্ছি। এখানে কিন্তু অনেকেই ঘুরতে আসে। এই যে এখানে যদি দেখি তাহলে অনেকের নাম লেখা আছে। এই একটা আমরা বেশ কিছুক্ষণ এখানে থাকলাম। এখানে একটা নৌকা ছিল, কিন্তু এখানে লোক নাই, যার জন্য আমরা নৌকায় ঘুরতে পারলাম না। আমরা এখন চলে যাব। বাবা, তুমি কি মজা পেয়েছো এখানে এসে? আমরা 100 বিঘা যে পুকুরটা, ওইটা দেখা শেষ। আমরা এখন যাব হচ্ছে ঢোল সমুদ্র পুকুর। এই পাশেই হচ্ছে ঢোল সমুদ্র পুকুর আছে। আমাদের এখান থেকে যাইতে সর্বোচ্চ 8 থেকে 10 মিনিট লাগবে ভ্যানে। 100 বিঘা পুকুর দেখা হয়ে গেছে। আমরা এখন চলে আসি ঢোল সমুদ্র পুকুর। এখানে শামিম আছে, আমরা ভ্যানে করেই আইছি। আমাদের বাড়ি থেকে, বিষয়খালী থেকে কিন্তু খুব একটা দূরে না। আমরা চলে আসছি ঢোল সমুদ্র পুকুর। আমরা এখানে বাড়ির যারা যারা আছে সবাই এই নৌকায় করে একটু ঘুরবো। কত করে দেওয়া লাগবে? পার হেড 50। যাও যাও। এই যে এক এক করে সব উঠছে। হ্যাঁ হ্যাঁ, ওঠো। আমরা সবাই উঠে পড়েছি নৌকা। হ্যাঁ হ্যাঁ, আমি আসছি। চাচা, এই পুরো পুকুর ঘুরতে কত টাকা এক একজন? 50 টাকা পিস। আর এই লম্বা লম্বি 30 টাকা পিস। এই যে আমরা এখন পুরো ঘুরবো, আমাদের এক একজন করে 50 টাকা করে। আমরা টাকা নিয়ে আসিনি তো, আমাদের কি হবে? টাকা ওই যে টাকা না নিয়ে আসলে, টাকা না নিয়ে আসলে ফেলে দেবে। ঢোল সমুদ্র পুকুরে যারা ঘুরতে চান, মাথাপতি 50 টাকা করে লাগবে। 50 টাকা দিলেই কিন্তু আপনারা ঘুরতে পারবেন। সুন্দর। এই যে আমরা, বাবা আমার দিক দেখাও, তোমার কি মজা লাগছে? ভয় লাগছে? হ্যাঁ, ভয় লাগছে আমার ছেলের। চাচা, আপনি কি এখানে প্রত্যেক দিনই থাকেন? সব সময়? আরো আছে 2 জন। আরো 2 জন? মোট তাহলে 3 জন থাকেন আপনারা? মানে আপনি কি 50 নেন না, তারাও 50 নেন না? সবাই সমান 50 করে মাথাপতি। অবশ্যই এই জায়গায় একটু কষ্টই আছে। এই যে হাত দিয়ে, এটারে তো বৈঠা বলে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুকে আঘাত লাগছে, এই জন্য কিন্তু মাথাপতি 50 করে নিচ্ছে। পরিশ্রম আছে। আমরা আজ 7 বছর আছি এখানে। 7 বছর ধরে 50 টাকা করে? তাহলে তখনকার 50 মানে এখনকার 50 তো লস হয়ে যাচ্ছে আপনার। ওই যে ওই পাশে একটা ঘর দেখা যাচ্ছে, ওই ঘরের ওই জায়গা থেকে কিন্তু আমরা উঠেছি।
ওই পাশ ঘুরে এই পাশ ঘুরে আমরা কিন্তু এখন এই পাশের দিকে বিপরীত পাশে রয়েছি। এখানে কিন্তু একটা ঘর আছে, এই ঘরে চাচা লোক থাকে রাত্রিবেলা? এই ঘরেও আপনারা কয়জন পাহারা দেন? 3 জন। এই পাহাড় কিন্তু আস্তে আস্তে ভাঙছে, ভবিষ্যতে আরো ভেঙে যাবে। আমাদের নৌকা ভ্রমণ শেষ, সবাই চলে যাও। একজন 50 করে দিয়ে যাও, 50। অর্ক 50 টাকা দিয়ে যাও, 50 টাকা। না না না, তুমি তোমার 50 টাকা দিতেই হবে। না না না, তোমার মার কাছে টাকা নেই, তুমি দিয়ে যাও। ঢোল সমুদ্রে ঘোরা শেষ, শামীম রেডি বাড়ি যাওয়ার জন্য। এই যে এখানে সবাই বের হয়ে যাচ্ছে, এই যে পুকুর। সবাই এখানে অবশ্যই একটা ঝালমুড়ির দোকান থাকে এই জায়গাটা ভ্যানের উপর। সেই ঝালমুড়ি নেই, সবাই তো ঝালমুড়ি খাওয়ার জন্য পাগল। মরমী কবি পাগলাখানায় আমরা এখন প্রথমে গেছিলাম হচ্ছে 100 বিঘা, এরপরে ঢোল সমুদ্র পুকুর। এখন বাড়ি ফেরত যাচ্ছি। এই বাড়ি ফেরত যাওয়ার সময় এই পাগলাখানায়, যে এটা হচ্ছে বেড় বাড়ি পাগলাখানায়। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তা এখানেই তো হয়। এই যে সেই পাগলাখানার, ইনি সেই পাগলাখানায়। পাগলাখানায় টাইস দিয়ে বানানো, তা মনে হচ্ছে টাইস সব ভাঙা ভাঙা দিয়ে ফাটাফুটা আটান। হ্যাঁ, এখানে কিন্তু এই পাগলাখানায় এর সমাধি এইটাই। এই যে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পাগলাখানায় সঙ্গীত একাডেমি, পাবলিক লাইব্রেরি, এই পাগলাখানার নামে সুন্দর একটা জায়গা।